তাহলে আমরা এখন ইমেজটা দেখবো। হ্যাঁ, ইমেজ দুই ধরনের হইতে পারে। ইমেজের ইনসার্টটা একটা হতে পারে কি, ইমেজ আমরা ব্রাউজ করে দিব, মানে এখানে একটা বাটন থাকবে, যে বাটনে আমরা প্রেস করলে সেই বাটনটা মাধ্যমে আমাকে কোনো নির্দিষ্ট জায়গা হয়তো নিয়ে যাবে অথবা নিয়ে যাবে না। আমি আমার পছন্দের জায়গা থেকে ইমেজটাকে চুজ করলে ওই একটা ফ্লোর মধ্যে আমাকে ইমেজ প্রিভিউটাও দেখাবে এবং আমি ফাইনালি ওখান থেকে চুজ করলে ইমেজটা আমার ডাটাবেজে সেভ হবে। তো এই কাজগুলো আমাদের করতে হবে। কাজগুলো কিভাবে করব দেখেন। তো এইটার জন্য আপনার সার্ভারের কয়েকটা কনফিগারেশন করতে হবে। যেমন ওয়েব লজিক সার্ভার যেখানে ইনস্টল করছেন, তাই না, ওইখানে আপনাকে কিছু কনফিগার করতে হবে এবং গেট ইমেজ নামে গেট ইমেজ ডট ফাইল জার নামে একটা জার ফাইল আছে, সেই ফাইলটা দিয়ে আমাদের একটা কনফিগার করতে হবে। তো এটার যে প্রক্রিয়াটা আমরা যদি একটু দেখি, দেখেন ইমেজ ব্রাউজ, এটা হলো 10G'র আমার একটা অলরেডি একটা ভিডিও এরকম আপলোড করা আছে, কিন্তু ওই ফাইল দিয়ে এটা খুব একটা কাজ করবে না। 11G'র জন্য আপনাকে আর কিছু 11G 12C 14C আপনি এই প্রক্রিয়া কাজ করতে পারবেন। হ্যাঁ, অলরেডি একটা ডকুমেন্টেশন বানাই ফেলছি আপনাদের জন্য। এই যে গেট ইমেজ ফাইল নেম ডট জার, খেয়াল করছেন, এই একটা জার ফাইল, এটা জাভা জেনারেটেড একটা ফাইল। জাভা দিয়ে এগুলো তৈরি করতে হয়, এগুলো আসলে ওইভাবে ডাউনলোড করা যায় না। এগুলো আপনাকে এইটার প্রোগ্রামার আছে, এইটার আবার ইনিশিয়ালাইজেশন আছে। জাভা কোডিং প্রোগ্রামিং দিয়ে ডাটা বা কোনো ফাইল কোনো ডিভাইস থেকে রিড করা, রাইট করা, অ্যাক্সেস করার জন্য এগুলো ব্যবহার করতে হয়। এগুলো আপনার পড়াশোনা করবেন, একটু দেখবেন কি ফাইলগুলো হয়। এই ফাইলটা আসলে লাগবে, এগুলো আপনি বিভিন্নভাবে আপনাকে কালেক্ট করতে হবে। এটা তো আমি এইগুলো দিয়ে দিব আপনাদেরকে, এটা আপনার রাখতে হবে কোনো একটা জায়গাতে, ঠিক আছে। তো কী কী করতে হবে আমাদের এখানে, আমার আগের 10G'র জন্য যে ডকুমেন্টেশনটা ছিল অনেকটা এইরকমই, বাট কিছু কারেকশন আসে। যে এই ফাইলটাকে আমরা প্রথমে কপি করব, কপি করে নিয়ে আমাদের ওয়েব লজিক সার্ভারের যে আমার এই যে ওরাকেল ইফ আর হোম 1 নামে একটা ডিফল্ট হোম হয়, তার মধ্যে ফর্মস জাভার মধ্যে গিয়ে পেস্ট করবো। পেস্ট করে এই নামটাকে নিয়ে আমরা ফর্মস ওইটা CFG ফাইল ছিল কিনা ওই নামটাকে কপি করবো, ফাইলটা না, ফাইলটাকে কপি করে তো এখানে রাখবো। তারপরে ফাইলের যে নেমটা থাকে, নেমটা কপি করে ফর্মস ওয়েব CFG ফাইলে গিয়ে ওপেন করে কোনো একটা জায়গাতে আমরা এটা এন্ট্রিটা দিব। দেওয়ার পরে আমরা চলে যাব আমার যে ফর্মে আমি করবো সেই ফর্মে যাওয়ার পরে আমাদের ফর্মে কিছু কাজ করতে হবে, কাজ করে কিছু ট্রিগার প্রোগ্রাম কোড লিখলেই কাজটা হয়ে যাবে। সার্ভারের যে কনফিগারেশনগুলো করতে হবে সেটা শুধু ফার্স্ট টাইম করতে হবে, আমাকে পরবর্তীতে আর ওই মেশিন আর করতে হবে না। আর যেসব পেজে আপনার এগুলো লাগবে সেই সব জায়গায় কী করবেন, কি এই বাকি কাজগুলো করতে হবে। তো ফুল প্রসেসটা আমি দিচ্ছি এবং এই ফাইলটা প্লাস ওই ফাইলটা জার ফাইলটা সবই দিব আপনার। তো প্রথমে যেটা করতে হবে আমাকে, দেখেন এই যে ফাইলটা আছে এটাকে কপি করব, কপি করে প্রথম কাজ কি, এটা গিয়ে এক জায়গায় পেস্ট করবো। কোন জায়গায় কি পেস্ট করবো দেখেন, আমরা ওয়েব লজিক সার্ভার কোথায় সেট আপ করছি বলেন, এটা আপনার মেশিনে যদি একবার করেন ওই মেশিনে আর করতে হবে, এটা আমরা সার্ভার মেশিনে একবার করে দেবো, এরপরে আর লাগবে না। তাহলে আপনি এখানে যাবেন, গিয়ে কোথায় যাবেন, আমাদের ডাটাবেসটা ওই ওয়েব লজিক সার্ভারটা কোথায় দিয়েছিলাম বলেন, সি ড্রাইভে দিয়েছিলাম কিনা, ওয়েব লজিক সার্ভার মিডলওয়্যার, তারপর মিডলওয়্যার, তারপর কি এখান থেকে এই যে দেখেন ওরাকেল এফআর হোম 1, আপনি যে এইটুকু যার যেভাবেই হোক না কেন এখান থেকে তো অনেকটাই কমন পাবেন, ডিফল্ট এগুলো হয় কিনা। তো এখান থেকে গিয়ে এখানে ঢোকার পর কোথায় যাবেন, ফর্মস, কোথায় যাবেন, ফর্মসের মধ্যে ঢুকে এগুলো আপনাদের লেখা লাগবে না, আপনারা সুন্দর করে দেখেন, বিকজ এখানে লেখা আছে, এই যে আপনি কষ্ট করে লিখবেন না, এই যে বলে দিয়েছি কোথায় যেতে হবে, কপি করে পেস্ট মারলেই হয়ে যাবে, কারণ আপনারা আমাদের সবার লিঙ্ক কি সেম। আপনি এখন ভালো করে বোঝেন আমি করতেছি কি, স্টেপগুলো দেখেন, কাগজ কলম রাখেন টুকটাক, আপনি আমার মতো করে লিখতে গেলে আপনি পারবেন না। এখানে এসে এই যে জাভা, তাই না, তো উচিত হলো যখনই আপনি কোনো ফোল্ডার বা কোনো ফাইল কনফিগারেশন করবেন, ডেফিনেটলি আগের কোনো যদি ফাইল থাকে সেটাকে কি করে রাখা, কপি পেস্ট করা। যেমন আমি রেখেছিলাম একবার টেস্ট করার জন্য, তারপরও রাখবেন, কারণ কি যদি কিছু গন্ডগোল লাগে কয়টা ফাইল ছিল, কোনটা আপনার ফাইল, কোনটা কি হয়েছিল, এটা তো পাবেন না। প্রিভিয়াস স্টেজে ফ্রি যাওয়ার জন্য ডেফিনেটলি আপনার আগের ফাইলটা লাগবে। সো এই জাভার মধ্যে ঢুকবেন, এই হলো লিঙ্ক, বুঝছে কি না, দেখেন এই লিঙ্কটাই কিন্তু আমি এখান থেকে কপি করে মানে এখানে রাইট করে দিয়েছি, ক্লিয়ার। এই লিঙ্কে গিয়ে ওটা পেস্ট করে দিব, তাহলে এইখানে আমরা ওই জাভা ফাইলটা কি করবো, পেস্ট করবো, বুঝছে কি বলছে, এখানে কে নিয়ে আসতে দিচ্ছে না। আচ্ছা দেখো আমরা এইটা একটু আগে কপি করে এখানে নিয়ে আসি, ওটা আমার ড্রাইভ থেকে, তো
গেট ইমেজ ফাইল নেম ডট jar। এবার আমরা এটাকে আবার কপি করি, এনে এখানে রাখি, চলে আসবে ওইখানে সামহাও ওই যে কয়েকটা ফোল্ডার থেকে চলে আসলাম। এইভাবে এটা পেস্ট করবেন, কোন লিঙ্কে পেস্ট করবেন, এখানে পেস্ট করবেন। ফাইলটা 17 KB একটা ছোট একটা ফাইল, এই যে পেস্ট করলাম, একটা কাজ শেষ। দ্বিতীয় কাজ হলো আমাদের এই যে ফাইল নেমটার একটা এন্ট্রি দিতে হবে কোনো একটা জায়গায়। কোথায় দিতে হবে আমাদের বলেন? এই যে ফর্মস web.cfg ফাইল যেটা আছে, এই ফাইল কিন্তু অনেক জায়গাতে আছে। আমাদের এখান থেকে মনে রাখতে হবে WLS ফর্ম, কোথায় দিতে হবে? WLS ফর্মস। এই ফর্মসের মধ্যে যেটা আছে সেটার কনফিগের মধ্যে ফর্মস web.cfg ফাইলে দিতে হবে, সব জায়গায় নয়। তাহলে আপনি এখান থেকে গিয়ে ওইটা পেস্ট করে দিবেন, ওই লিঙ্কটা গেলে মনে আছে আমাদের এই যে ফর্মস web.cfg ফাইল, আমি বিভিন্ন সময় ওই যে কপি করে রাখতাম, সেটা একটা এটার মধ্যে ঢুকবেন। ঢুকে ওই যে ফাইলটার নেম কি বলেন? গেট ইমেজ ফাইল নেম ডট jar, এটা কপি করবেন। কপি করে ওই ওই এই যে ফর্মস web.cfg ফাইলের মধ্যে যাবেন, গিয়ে একটু স্ক্রল করবেন, এখান থেকে স্ক্রল করবেন, স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এই যে মনে আছে হাইড উইথ ছিল, আমরা চেঞ্জ করছি 100%। এই 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 যে একটা ফাঁকা জায়গা, এরপর শুরু হয়েছে কি না হাইড উইথ, এইটারই লাস্টে আছে কাজটা, এই এই প্যারার মধ্যে। এই প্যারাটার নিচে যাবেন। আমি ওই কথা বললাম কেন, আসলে এখানে তো সেম টাইপের এন্ট্রি, বুঝবেন কিভাবে কোথায় আছে। নিচে দেখেন এই যে আর্কাইভ ইকুয়াল কি বলেন? frm all ডট jar আছে না? এই জারের পরে কমা দিয়ে এটা পেস্ট করে দিবেন, ওই নামটা গেট ইমেজ ফাইল নেম ডট jar। এটা যেভাবে আছে কেস সেনসিটিভ, এটা আপনার জাভা কোড বা ওর নামগুলো কিন্তু যেভাবে থাকে সেভাবে লিখতে, এটা পেস্ট করে দিবেন, বুঝছে কি না? পেস্ট করে আপনার কাজ শেষ। এরপরে আপনি এই এক জায়গায় চেঞ্জ করতে হবে। এই দুইটা কাজ করছি, এই যে এখানে এই দুইটা কাজের কথা বলেছি, ক্লিয়ার? ওকে, তাহলে বাই ডিফল্ট থাকবে কি রকমের দেখেন, এইভাবে থাকবে, এটা থাকবে। এখানে আমরা কি করে দেবো? এরপরে কমা দিয়ে এই নামটা পেস্ট করে দিলাম, তাহলে এখানে কাজ শেষ। এরপরে আমরা আসবো কোথায়? তাহলে এই দুইটা কাজ আমাদের হয়েছে। আপনারা যেটা করবেন, এই দুইটা কাজ করার পরে মানে সবচেয়ে ভালো হয় পিসি মানে সার্ভারটাকে রিস্টার্ট দেওয়া। তো সার্ভার রিস্টার্ট দিয়ে গেলে সবচেয়ে আরো ইজিলি, আপনি যদি পিসি রিস্টার্ট দেন তাহলে পুরো জিনিসটা কি একবার রিস্টার্ট হয়। আচ্ছা, তাইলে এবার আসবো কোথায় আমরা বলেন? যে ইমেজের আমরা কাজ করতে চাই সেই ইমেজে আমরা আসবো। এসে প্রথমে দেখেন আমরা এখানে তো আপনার গতানুগতিক যে ট্রিগারগুলো থাকে, তো এই হয়ে নিউ ফর্ম ইনস্ট্যান্স, এই ফর্ম লেভেলে এখানে ট্রিগার থাকে কয় লেভেলের ট্রিগার বলেন? হ্যাঁ, 3টা লেভেলের, 3 লেভেল থাকে, যেমন ফর্ম লেভেল ট্রিগার, ব্লক লেভেল ট্রিগার, একটা কি বলেন আইটেম লেভেল ট্রিগার। সো ফর্ম লেভেলে যাবেন, গিয়ে এখানে একটা ট্রিগার লিখবেন, ট্রিগারটা নেবেন। ট্রিগারটা হলো হোয়েন নিউ ফর্ম ইনস্ট্যান্স, হোয়েন নিউ ফর্ম ইনস্ট্যান্স ট্রিগার। এটাকে আপনি ফাইন্ড আউট করে বের করবেন। হ্যাঁ, হোয়েন নিউ ফর্ম ইনস্ট্যান্স ট্রিগার, দেন ওকে দিবেন। ওকে দিলে কি হবে দেখেন, এখানে কোড লেখার আপনাকে PLS কোড এডিটর দিবে। এডিটর দিলে পর আমরা এইখানে একটা ফিক্সড কোড, এটা আপনি সবসময় একই জিনিস লিখে দিবেন। এই যে কোডটা লেখা আছে কি না বলেন, এটা আপনি এখানে পেস্ট করে দিন। এটার মধ্যে কোনো পরিবর্তন করতে হবে না, মানে আপনি যে কোনো ফর্মে ইমেজ ব্রাউজার কাজে লাগাবেন, এটা পেস্ট করে দিবেন, আপনাকে আর কিছু করতে হবে না। তাহলে 11G 12C আবার 14C সামনে আরো কিছু আসলে আপনি আশা করি এটা কাজ করবে। 14C পর্যন্ত আমি টেস্ট করছি, এটা কাজ করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা দিলাম। এখানে কোনো কি করতে হবে না, কোনো আইটেমের কোনো ব্লকের এই সেই কোনো কাহিনী নাই। এরপরে এই কাজটা করতে হলে, মানে এই ইমেজের কাজ করতে হলে আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে ব্লক কয়টা দেখেন, এই একটা কি এমপ্লয়ি ব্লক, একটা কন্ট্রোল ব্লক কিনা। সো এমপ্লয়ি ব্লকে আমাকে এখন কিছু আইটেম আমরা নিব এখান থেকে, সে আইটেমগুলো সব এমপ্লয়ি ব্লকে হবে। কোথায়? কন্ট্রোল ব্লকে যাবে না, যদিও নন ডাটাবেজ আইটেম, কিন্তু কি হবে না বলেন, কন্ট্রোল ব্লকে যাবে না। তাহলে কি কি আইটেম আমরা এখানে নিব? আমরা এখানে একটা বাটন নেব কিনা বলেন, ব্রাউজ করার জন্য একটা বাটন লাগবে না? তো এই কি কি নিতে হবে সেটা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। দেখেন এই যে এমপ্লয়ি ব্লকের ক্যানভাসে ব্রাউজ ইমেজ নামে একটা বাটন ক্লিক। এখন এই নাম দিতে হবে এটা শর্ত না, কিন্তু বোঝেন নাই, আমি হয়তো এই নামে বা এইভাবে এটা লিখছি, এই জন্য হয়তো স্ক্রিপ্টিং করার কারণে এটা বলতেছে। একটা বাটন ক্রিয়েট করব, তারপরে আমরা একটা ইমেজ স্পিকার নামে একটা বিন এরিয়া নিব, এবং এটা কি, এটা কেন আমি বলতেছি। আর আমরা ইমেজ লিঙ্ক, মানে কোন লিঙ্কে সে গিয়ে ব্রাউজ করে নিয়ে আসলো, সে লিঙ্কটা যেন দেখা যায় বা করা যায়, বুঝতে পারে, সেটাও আমরা চাইলে রাখতে পারি। ডাটাবেজেও সেভ রাখতে পারেন লিঙ্কটা, আবার চাইলে ওখানে দেখাতেও পারি কোন জায়গা থেকে এটা নিয়ে আসলো, সেটা পসিবল।
তাহলে আমরা এই কাজগুলো করে চলেন। কি লাগবে একটা বলেন, এখান থেকে একটা আমি একটা বাটন নিলাম, দেখেন এখান থেকে একটা বাটন নিয়ে এখানে ব্রাউজ করবো, তাই না? ওকে, বাটন এটা কোন ব্লকে আছে দেখেন, বাটনটা এমপ্লয়ি ব্লকে আছে। কি বললাম বলেন, ব্রাউজ ইমেজ। সো এখানে আপনি এবার সুন্দর করে ইয়াতে লিখে দিবেন, ওকে, এটার নাম দিলেন, লেবেল বলে দিলেন। এবং আরেকটা কাজ আমরা করি, টুল টিপ বলি না বিভিন্ন সময়, এগুলো আপনি এই বেসিক যেগুলো ছিল এগুলো তো করে দিবেনই। এটা কি বলবো, গেল। আচ্ছা, ব্রাউজ ইমেজ গেল। এরপর আমরা কি করব, একটা বলেন একটা ডিসপ্লে আইটেম নিব। ওই লিঙ্ক যদি দেখতে চান, বুঝে নেই, ওই লিঙ্কটা যদি আপনি দেখতে চান, তাহলে এটা একটু সাইজ ছোট করে দিলাম। ধরেন এটার নাম কি দেবো, ইমেজ আন্ডারস্কোর লিঙ্ক। আপনি আপনার মতো করে নাম দিবেন। আমি নাম দিলাম কি বলেন, ইমেজ আন্ডারস্কোর লিঙ্ক। তো ডিসপ্লে আইটেম নিলাম, ইমেজ লিঙ্ক। এটা সেন্টারে না, এটা হলো ধরেন লেফট থেকে লিঙ্কটা আসবে। আর এটার ক্যারেক্টার, যেহেতু লিঙ্ক অনেক দূরে যেতে পারে, এই জন্য ভার্কার 2 বা কেয়ার ম্যাক্সিমাম কত নিতে পারে, 4000 ক্যারেক্টার নিতে পারে। তো আপনি যদি এটা 30 ক্যারেক্টার দেন, তাহলে লিঙ্ক যদি বড় হয়, ক্যারেক্টার সেট বেশি আসে, তখন ডিসপ্লে করতে পারবে না। সো ম্যাক্সিমাম দিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা। ম্যাক্সিমাম কত দেওয়া যায়, এটা 4000। সো আপনি এত লাগে না, আমি বলার জন্য এটা শিখলেন একটা জিনিস। আর ডাটাবেজে এটা তো আর আমরা লিঙ্কটা সেভ করবো না। যদি সেভ করতে হয়, হ্যাঁ অনেক ক্ষেত্রে লাগতে পারে সেভ করা, তাহলে আপনি কি করে দিবেন, সেভ করাই দিবেন। তখন আপনি এই ইমেজ লিঙ্ক নামে কি করবেন, ডাটাবেজের এই টেবিলে ইউজার ইনফোতে একটা মানে এমপ্লয়ি টেবিলে একটা কলাম অ্যাড করবেন। অ্যাড করে ইয়েস করে এখানে কলামটা বলে দিলেই কি এই ডাটাটা ওই কলামে চলে যাবে। বুঝতে পারছেন? তো আমরা তো আর সেভ করবো না, করবো না। তাহলে ডাটাবেজ কি করে দিব, নো করে দিব। নো করে দিয়ে অ্যান্ড দেন কোথায় আসবো, টুল টিপেও আপনি চাইলে কি বলতে পারেন, এটা হবে কি ইমেজ লিঙ্ক। এটি এখানে মানে টুল টিপ খুব একটা ইয়া না, আপনি দিলেন না দিলেন। হ্যাঁ, গেল। আচ্ছা, এরপরে আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হলো একটা এই যে বিন এরিয়া নিতে হবে একটা। আচ্ছা, এইটা কি, এটা হলো জাভা ওই যে গেট ইমেজ ফাইল নেম ডট জার আছে না ফাইলটা। তো এই টাইপের এডিশনাল প্লাগইনস যদি আপনি কখনো কোথাও কল করতে চান, তাহলে ফর্মস থেকে একটা স্ট্রিং লাগবে। সেই স্ট্রিং কি করবে, ওই প্লাগইনসকে মানে কারেক্ট করে দেবে, হেল্প করতে সহযোগিতা করবে। এর জন্য কি লাগে, বিন এরিয়া। এই যে দেখেন বিন এরিয়া, দেখেন আপনি এটা ক্লিক করেন, কোনো একটা জায়গায় রাখেন। সব কিন্তু কোন ব্লকে নিব, এমপ্লয়ি। তো বিন এরিয়া মানে কি, একটা ইয়ার মতো মনে হয়েছে না? তো এইটার কিছু প্রপার্টি আছে, এটার নাম কি দিব, কারণ এই নামটা আবার কোডিং এ দিতে হবে। কোথায় দিতে হবে বলেন, এই কোডিং এর মধ্যে লাগবে। হ্যাঁ, এই জন্য এটার নাম কি দিব। সো নামটা আমি এখানে দিয়েছি কি নামে বলেন, ইমেজ পিকার নামে নাম দিয়েছি। আপনি আপনার মতো করে যে নাম ভালো লাগে দিবেন। তবে এই নামটা কিন্তু পরবর্তীতে আবার কি লাগবে বলেন, আপনার কোডিং এ দিতে হবে। কি বলছেন? ও আচ্ছা, এটার সমস্যা হয়েছে, আমি এখানে একটা টেস্ট করছিলাম, এই জন্য এখানে অলরেডি এই নামটা দেওয়া আছে। আপনারা হয়তো বুঝতেছেন না, এইখানে একটা ইমেজ, এই যে একটা ইমেজ পিকার নেওয়া আছে আমার, বোঝেন নাই ছোট আগে থেকে। তো এই জন্য আমি কি করলাম, এটার নাম কি দেব, ইমেজ পিকার নাম দিলাম। আচ্ছা, এটা হয়, এটার টাইপটা কি হয়, বিন এরিয়া তো নিয়েই নিচ্ছে এখান থেকে, এই জন্য তো টাইপ অটো পেয়ে গেছে। এটা ডাটা টাইপ এখানে কিছু মেজর করে না, জাস্ট কি করতে হবে, ডাটাবেজ আইটেম যেহেতু বাই ডিফল্ট কি থাকে ইয়েস, এটা কি করে দিব, নো। আর এখানে এগুলো কোনো কিছুই ম্যাটার করে না, দিলাম আর কি। আচ্ছা, এবার এটা শুধু লাগবে থাকা, প্রেজেন্ট থাকা জরুরি এই ব্লকে। তো এবং এটা আমার দেখানোর জরুরি না, তার মানে আমরা এটা কি করে দিব বলেন, ছোট করে আপনি এই ব্লকটা যে কোনো জায়গায় রাখতে পারেন ক্যানভাসের মধ্যে। তো যেহেতু এটা রাখা জরুরি শুধু ওইটা প্লাগইনসটাকে কল করার জন্য, তার মানে কি জাস্ট এটাতে আমরা বুঝছে কি না, ছোট করে যে কোনো একটা জায়গায় বসাই দিবেন, একটা ফাঁকা জায়গায়। আমি সবসময় বলে কি যে চেনার জন্য কি করবেন, ওই যে ব্রাউজ ইমেজ বাটন থাকে তার আশেপাশে কোথাও দিয়ে দিবেন, তাইলে বুঝলেন যে এইখানে আছে, নাহলে খুঁজে পাবেন ফাঁকা। এই দেখেন, বোঝা কঠিন না, বলেন কই আছে কি একটা ডট। আমি যদি আরো ছোট করে দিই, আরো কিন্তু আরো কঠিন, আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, যেমন দেখেন এই, এখন বলেন খুব কঠিন না? প্রজেক্টরে বড় আকারে দেখেন, কিন্তু খালি চোখে মনে করবেন একটা ময়লা স্ক্রিন, একটা ময়লা পড়া। তো আছে, কিন্তু সে আছে। এবং আরো আপনি ভালো করে বুঝতে পারবেন কোথায় বলেন, যদি এইখানে আসেন, নাকি এইখানে ছাড়া কিন্তু আর
বোঝার ক্ষমতা। তাহলে আমরা কি করলাম, একটা ব্রাউজ ইমেজ নামে কি নিলাম, একটা বাটন নিলাম, এখনো কোড লিখি নাই, লিখবো। আর ইমেজ লিঙ্ক নামে কি একটা ডিসপ্লে আইটেম নিয়েছি, নন ডাটাবেজ আইটেম নো করা। ইমেজ স্পিকার নামে একটা ইমেজ স্পিকার বিন এরিয়া নিয়েছি, যেটা কি ডাটাবেজ আইটেম নো করা। এবার এই হোয়েন ব্রাউজ আইটেম, আর একটা জিনিস খেয়াল করেন, এই ইমেজটা কোথায় যাবে আলটিমেটলি বলেন, এইখানে এসে পড়বে কিনা, ব্রাউজ করে এসে পড়বে কোথায়? তাহলে এইটার পরিচয় কি, এমপ্লয়িজ টেবিলের কি এমপ্লয়ি ইমেজ, দেখেন এমপ্লয়ি ব্লকের কোনটা, এমপ্লয়ি ইমেজ এসে পড়বে কিনা, তাহলে এসে এমপ্লয়ি আন্ডারস্কোর ইমেজ এসে এটা পড়বে, রাইট? তাহলে এখন এই হোয়েন বাটন প্রেস ট্রিগারে আমরা একটা ট্রিগার নিব, দেখেন হোয়েন বাটন প্রেস ট্রিগার, এই বাটনটার মধ্যে একটা ট্রিগার নেব। এইখানে আমরা একটা কোড লিখবো। কি কোড লিখবো? এই কোডটা লিখে দিব, শেষ কাহিনী। এখানে আমরা কি কি লিখছি দেখেন, এখানে এইটুকু হলো আমাদের একটা কোড। এখানে যে এমপ্লয়িজ ডট ইমেজ স্পিকার বলছিলাম না, যে কি নাম দিবেন সেই নামটা এখানে দিতে হবে, এবং এই নামটাকে আরেকবার কল করতে হয় সামনে। তো এমপ্লয়ি ডট ইমেজ লিঙ্ক ছিল কিনা, ডিসপ্লে আইটেম যেটা 4000 একটা দিয়েছিলাম, সেখানে এখানে কিছু ফিক্সড ফাংশনকে কল করছি আর কি। পরে এমপ্লয়িজ ডট ইমেজ স্পিকার 1 গেট ফাইল, এগুলো হলো এই fbin ডট invoke আন্ডারস্কোর কার, এটা একটা প্যাকেজের মধ্যে এটা একটা হলো একটা প্রসেস। এই প্রসেসকে যখন কল করবেন, কল করার সময় এইটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, এবং এইটা একটা প্যারামিটার। হ্যাঁ, সো এখানে এমপ্লয়িজ ডট ইমেজ স্পিকার যেটা দিবেন সেটা এখানেও এন্ট্রি করতে হবে, এখানে এন্ট্রি করতে হবে 1। তোমাকে গেট ফাইল, এটা একটা ফাংশন, এটাকে আবার কল করতে হবে, করে ফাইলকে কল করতেছে সিলেক্ট অ্যান ইমেজ ফাইল নেম, মানে একটা বক্স আসবে না যখন আমরা ক্লিক করব ওই ব্রাউজ করার জন্য, সেই বক্সের হেডারের নাম আসবে কি সিলেক্ট অ্যান ইমেজ ফাইল। হ্যাঁ, তো এরপরে কমা দিয়ে বলবো যে কোথা থেকে ফাইলটা যাবে। যেমন আমি এই ডকুমেন্টসের মধ্যে অলরেডি কিছু ইমেজ নিয়ে রাখছি আর কি। হ্যাঁ, আমরা এই যে টেস্ট করছিলাম, চেক করছি, এই যে দেখছেন ডকুমেন্টের মধ্যে আমি কিছু যেমন 1 2 3 4 5 6 কিছু ইমেজ রেখেছি। হ্যাঁ, তাহলে আমি এখানে ওইটা এখানে চুজ করে দিলাম একবারে। তাহলে আমাকে ক্লিক করলেই কোথায় নিয়ে যাবে বলেন, এই ডকুমেন্টসে নিয়ে যাবে, ফোল্ডারে ডকুমেন্টস ওখানে নিয়ে যাবে। আপনি যদি মনে করেন আমি কোথাও নিব, অন্য কোথাও নিব, নিয়ে যেতে পারে। এখন আপনি একটা লিঙ্ক বললেন ধরেন এখন আপনার প্রজেক্টের, কিন্তু ক্লায়েন্ট যখন ইউজ করবে তার ফোল্ডারে কি তার পিছিয়ে থেকে ওই রকমের থাকবে না। তাহলে আপনাকে তো চিন্তা করতে হবে কাকে নিয়ে, ডাউনলোডে থাকতে পারে ডকুমেন্ট বা ইমেজ, কিন্তু অন্য কিছু না থাকলে ডকুমেন্ট সবার থাকে, বুঝছে কিনা? ওনার পিছিয়ে তার ডেটাবেস ওরা কেল আপনার প্রজেক্ট তাতে কিছু থাকবে না। এটা একটা বিষয়, এটা খেয়াল রাখবেন। এরপরে রিড ইমেজ ফাইল, একটু আগে মনে আছে কিতাব থেকে পড়াইছি একটা ফাংশন রিড ইমেজ ফাইল দিয়ে ইমেজ বলছি এই কাজটা আসতেছে। এইটার মধ্যে আবার 3টা প্যারামিটার হলো কি বলেন, এমপ্লয়িজ ডট ইমেজ লিঙ্ক মানে কি, এই যে ইমেজ লিঙ্কের মধ্যে যে ইমেজ লিঙ্কটা আসতেছে জেপিজি হলো ফরম্যাট, আর এমপ্লয়িজ ডট গিয়ে পড়বে কোথায় ইমেজটা, এমপ্লয়ি ইমেজ, তার মানে আপনি এখানে যে নাম দিবেন সেখানে পড়বে, এই যে এমপ্লয়ি ইমেজ এটার উপর পড়বে, এইটার উপর পড়বে। যদি আপনার ইউজার ইনফো টেবিলের উপরে কি ইউজার ইমেজ ছিল কিনা, তাহলে এখানে আপনাকে এই কাজগুলো একটু পাল্টাইতে হবে নাকি না পাল্টাইতে হবে না, এই জায়গায় একটু পরিবর্তন করতে পারবেন না। এদের ব্রিফ তো করেই দিলাম কোন জায়গায় পাল্টাইতে হবে, কি করতে হবে, একটু মাথা ঠান্ডা করে করলেই হবে। তো ওভারঅল সব ঠিক থাকলে কি হয়ে গেল, সেভ কম্পাইল। আপনি এবার এটাকে সেভ দেন, তারপরে কি করেন কম্পাইল করেন, রান করে দেখেন এটা হয় কিনা, করা যায় কিনা বা হবে কিনা। তো আমরা চাইলে এখান থেকে দেখেন এই ডাটাটা আবার পিক করে নিয়ে আসতে পারবো। সার্ভার কনফিগারেশন কিন্তু বারবার করতে হবে না। হ্যাঁ, সার্ভার কনফিগারেশন বারবার করতে, একবার করে দিবেন। হ্যাঁ, আমরা ডাটাবেজে ঢুকি। আমি আগে কোনো ডাটা থাকলে, যেহেতু নতুন কিছু কনফিগারেশনের ডাটা, তাই না, সো বেটার কি আগের টেবিলে ডাটা থাকলে এগুলো তো আপনাদের ডিডিডি 65 পাসওয়ার্ড 123 ট্রাঙ্কেট টেবিল EMPLOY না, এই যে এর কি আছে ওই এমপ্লয়ি টেবিলে আবার চাইল্ড ডাটা আছে। সো এখন চাইলে আমাকে কি করতে দিবে না, বুঝছে কি না, ট্রাঙ্কেট করে দিবে, রেফারেন্সটা আছে আর কি। হ্যাঁ, তাহলে আমাদের এটা রেফারেন্স কোথায় কোথায় থাকতে পারে বলেন, ইউজারে আছে, কোথায় আছে ইউজার ইনফোতে। তাহলে ইউজার আন্ডারস্কোর ইনফো জানতে হবে আপনার কোথায় কি আছে। তাহলে এই টেবিলে কোনো ডাটা পাবো আমরা,
পাবো না। তাহলে আমার কোয়েরি করলে কিছু আসবে, এখন আসবে না। তাহলে এখানে আমি বললাম 1 2 3 একটা আইডি দিলাম, এখানে কিছু নাম বললাম, দেন ইমেজে যান। এই যে ব্রাউজ করতে পেরেছেন, যে সিলেক্ট অ্যান ইমেজ ফাইল নেম, ওই যে নামটা ছিল, এইখানে আপনি এক একটা ডাটা ধরবেন আর কি দেখাবে, এখানে প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে দেবেন। ওকে, ধরেন আমি আমারটা দিলাম, সেভ হয়ে গেল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আমারটা যেভাবে এত সুন্দর করে আসছে আসলে এইভাবে আসবে না। হ্যাঁ, কারণ এইটার উপর আমি একটু প্র্যাকটিস করছি, মানে এর আগে কাজ করছিলাম, যা করে এটা আসবে আসলে ক্রপ এইভাবে থাকবে। কিভাবে থাকবে বলেন? এইভাবে থাকবে, আর এই বেবেলটা থাকবে লোয়ার, এইভাবে থাকবে বাই ডিফল্ট। হ্যাঁ, যার কারণে ওইটা আমারটা ওইভাবে দেখছেন আপনারা, আসলে এইভাবে আসবে না। তো আপনাদের একটা এখানে ইস্যু আছে যে আপনি যখন রান করবেন তখন মনে হবে কিরে আমার ইমেজটা আসলো না, তো হয়ে গেল, কেন আসলো না? এটা একটা ফ্যাক্ট হতে পারে। দেখেন, কিন্তু আসবে। ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে আপনি বুঝবেন আসেই না ইমেজ। দেখাচ্ছি, ধরেন এটা আমি এই হোয়াইট একটা ইমেজ দিলাম, আসছে না ইমেজটা? আসছে, কিন্তু এই যে একটু অর্ধেক দেখা যায়। এই হোয়াইট থাকলে আর একটু বড় টাইপের ইয়ে হইলে কিন্তু বুঝবেন না কি আসলো নাকি, আসলে কিন্তু ইমেজ আসছে। কারণ আপনি এইটা নেন, এইগুলো বা একটু ব্যাকগ্রাউন্ড কালার টাইপের কিছু একটা দিই, এই জন্য এইটা দিই, তাহলে এটা একটু ভালো বোঝা যায় আসছে, তাই না? তার মানে কি বাই ডিফল্ট কি হয়, এটা ক্রপ থাকে, মানে অল্প একটু অংশ দেখায়। সো আমাদের এটা কি করে দিতে হবে বলেন? এটা এই ইমেজে যাবেন, ইমেজে গিয়ে এটাকে কি করবেন, ফাংশনাল গ্রুপে কি করে দিবেন, অ্যাডজাস্ট করে দিবেন। হ্যাঁ, অ্যাডজাস্ট করে যদি সেভ কম্পাইল রান দেন, তাহলে এবার দেখেন কি পরিবর্তন আসে। আমার তো একটু পরিবর্তন ছিল, আমি এবার এটাকে ছাড়াই দেখালাম। ক্রপ থাকবে ডিফল্ট, অ্যাডজাস্ট করে দিবেন। এবার খেয়াল করেন, আসতেছে সেটা, এই যে একটা ইমেজটা দিলাম, পড়ছে কিনা? এবার দেখেন এই যে ইমেজটা পড়ছে, ইমেজটা গর্ত মনে হয় না, ফ্রেম। আপনি যদি ফ্রেমটা না চান, ফ্রেম যদি চান আলহামদুলিল্লাহ ভালো। অনেক সময় না ভাই ফ্রেমটা দরকার নেই, ইমেজটার জন্য একদম জায়গাটা ফুটে ওঠে, বুঝছে কিনা? কারো কাছে এই ফ্রেমটা ভালো লাগবে, ফুটে উঠবে, দেখাবে না। আর এই ফ্রেমটাকে রিলিজ করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, এখানে বেবেল ছিল না, বেবেলটাকে লোয়ার করে দিবে। এটা তো আপনারা জানেন, আগেও কয়েকবার দেখাইছে। কোনো একটা জায়গার ওই যে গর্ত, ফিল্ডের যে আভাসটা, চারিদিকে রাউন্ড একটা ইয়ে থাকে, সেটা আপনি যদি না চান, তাহলে ফিজিক্যাল গ্রুপে বেবেলটা কি করে দিবেন বলেন, নান করে দিবেন। দ্যাটস ইট, শেষ, কাহিনী শেষ। সেভ কম্পাইল, এবার রান দেন। সব অ্যাঙ্গেলে কথা বলে যাচ্ছি মনে রাখার জন্য। হ্যাঁ, তারপরে এইটারও তো দেখা যায় না গর্তের মতো। আপনি যদি এটাও চান না যে না এখানেও যেন কি, তাহলে এটা কি করবেন, বেবেলটাকে আপনি এখানে নান করে দিবেন। ওকে, তাহলে আপনি পূর্ণভাবে দেখতে পাবেন। তাহলে আমরা কেটে সব ব্রাউজগুলো কেটে দিয়ে নতুন করে আবার এটাকে রান করি। এগুলো প্রত্যেকটা ফর্মে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, আর কনফিগারেশন করতে হবে কয়েকবার, একবার ফাইলটা নেবেন, একটা এন্ট্রি দিবেন, দ্যাটস ইট। আর একটু এন্ট্রি আছে, সেটা হলো যখন প্রজেক্টে আমরা করবো, কি বলে, দেখাবো, ইউআরএল বানাবো না, ইউআরএল এর মধ্যে ইউআরএল এর ডোমেইন কনফিগার করতে গেলে সেখানে আবার একটু ছোট্ট একটা এন্ট্রি আছে, আমি সেটা দেখাবো আপনাকে। তাহলে ধরেন আমি এখানে 1 2 3 বললাম, এবার খেয়াল করেন, ইমেজ দিলাম, হলো, পড়ছে কিনা? আমি সেভ দিই, দেখেন এই লিঙ্কটাও পড়ছে। ওকে, তাহলে আপনি সেভ, এটা কিন্তু ডাটাবেজে যাবে না। যদি আপনার এটাও সেভ করতে হয় তাহলে কি করতে হবে, এটা একটা ইয়েস করলে হবে না, কলামও তো বানিয়ে আসতে হবে, ক্যারেক্টার লেন বড় করতে হবে, এবার দিয়ে আসতে হবে। তাহলে আমি ধরেন সেভ দিলাম, তাহলে এখন এটা কোথায় সেভ হয়ে গেছে, ডাটাবেজ। কোয়েরি করেন, দেখেন এইখানে এবার কিন্তু ওই বর্ডারটা নাই চারিদিকে, মানে পিকচারটা ফুটে উঠছে এখানে। অনেকের কাছে এটা ভালো লাগবে, অনেকের কাছে কি, হয়তো অনেকে আছেন মনে মনে যে এই যদি না থাকতো, এই জন্য ওইটাও দেখাইলাম, যে ধরেন যার যেটা ভালো লাগবে। লিঙ্কটা সেভ হয় নাই, কারণ আসবে না। আবার লিঙ্কটাও বন্ধ করার সুবিধা হয়েছে কিনা, ইউজার বুঝতে পারলো না যেখানে কিছু আসলো কিনা, চোখ বন্ধ করেন, বুঝতে পারছি। এবার আমি অন্য জায়গা থেকে একটা লিঙ্ক নিয়ে আসবো, দেখেন বললাম ধরেন 2 3 1, এই আরেকটা ডাটা। হ্যাঁ, এবার আমি ওই ডিফল্ট ওখান থেকে আনবো না, কি বলেন? এখন আপনার নির্দিষ্ট এই জায়গাটা গিয়ে কি করবেন, দেখেন সব আছে কিনা। তা আমি ডেস্কটপে আমার ইমেজ নামে একটা ইমেজ আছে, ইমেজ নামে একটা ফোল্ডার আছে, এই যে ইমেজ ফর সফটওয়্যার। হ্যাঁ, এই যে এইখানে না, এই যে ফোল্ডার যে সাইনটা, এইখানে ডবল ক্লিক করলে ওইখানে ঢুকবে।
এই যে এই ঢুকছে, এইখানে এবার আমার ইমেজ আছে, যে ইমেজে ধরেন এখান থেকে ক্লিক করলে কি সব এখানে আপনি দেখতে পাবেন, বুঝছে কিনা? এই যে আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে দিবেন, বুঝছে কিনা? সব আপনার দেখাবে, আপনার যেটা যেটা যেখান থেকে যেটা যার ভালো লাগে এটা দিবেন, ডান দিলেন চলে আসে, তাহলে ওই লিঙ্কও দেখাচ্ছে, বুঝলাম কথা? সেভ দেন, এখান থেকে সেভ দেন, সেভ দিলে সেভ হয়ে গেছে। এবার আপনি কোয়েরি করেন, এটা কোন জায়গা থেকে দেখাচ্ছে? ডাটাবেস থেকে, ওই লিঙ্ক থেকে না, কিন্তু ডাটাবেসে সেভ হয়ে গেছে। আপনি যান এখানে ক্লিক করেন, নেক্সট, ডাটাবেস থেকে দেখাচ্ছে এখন, কিন্তু ডাটাবেসে সেভ করলে কিন্তু ইমেজ আবার কি 5000 এমপ্লয়ি 5000 ইমেজ এন্ট্রি মারে দিচ্ছেন, তাহলে তো আবার ইমেজের সাইজ কিন্তু ছোট হইতে হবে, খুব বড় একটা ইমেজ কিন্তু নিবে না, স্বাভাবিক ইমেজ হতে হবে, বুঝছে কিনা? তো যে ইমেজটা এখানে দেখাইছে সেই ইমেজটা খেয়াল করবেন, ওইটার প্রপার্টিতে গিয়ে পিক্সেল কোথায় কি ছিল, এভাবে একটা এন্ট্রি দিবেন। আপনি যদি হ্যাঁ আপনি সেটাও ওইখানে এখানে বলে দিবেন ছোট করে, একটা হার্ড কোড করে লাল দাগ দিয়ে যে এত এত পিক্সেলটা এত পিক্সেল হইতে হবে, এত সর্বোচ্চ এত কেবি হইতে হবে, তাহলে তারা এটা নিবে না। কিন্তু এখানে মেসেজটা ভাবে দিবে না আপনাকে, হার্ড কোড ছাড়া ওরাকে নিচ থেকে বলবো না যে এটা আমি কিন্তু এই কারণে নিতে পারিনি, দেখবে আসে না, হয় না, তাহলে আপনার তো কিরে হয় না কেন? তো অন্য জায়গায় ওয়েবে কি করে একদম বলাই যায় যে এই সাইজটা এত বেশি হয়ে গেছে, এটা করা যাবে না, ডাইমেনশন পাল্টাও, কি এত এত বাই এত হতে হবে, কেবি সর্বোচ্চ এত হইতে হবে, সাইজ এতটুকু হইতে হবে, এটা মেনশন করে দেয়। সো এটা সেভ করবেন কি করবেন না আপনার ইচ্ছা, আপনি চাইলে এটাকে আবার ব্রাউজ করে এনে, এইটা তো আমি ক্লায়েন্ট, তা আমার মেশিন থেকে ব্রাউজ করে রাখবো কোথায়? সার্ভারে। তো আমরা চাইলে আবার এটা ওই এখানে সেভ না করে কোথায় রাখতে পারি? ডাটাবেজের মধ্যে আবার সেভ করে দিতে পারি, ওই সেভ ছাড়া বাইরে কোনো ডিরেক্টরি তো রাখতে পারবো। তখন রাইট ইমেজ ফাইল লিখতে হবে, কি লিখতে হবে? এটা রিড লিখছেন না, কি লিখবো? একটু আগে দেখাইছি কিতাব পড়ানোর সময়, রাইট, ওটাকে রাইট করবে কি, এটাকে রিড করতেছে, এনে এখানে রাখতেছে, বুঝতেন কথা? বোঝা গেছে কিছু? আচ্ছা, এখন বিন এরিয়া টেন এরিয়া কিন্তু এখানে দেখা যায় না, যায় তো বিন এরিয়া রান টাইমে দেখতে পাবেন না, শুধু ভিতরে গাপটি মেনে থাকবে, হেল্প করতেছে ইন্টারনালি। আমাদের ওই কিরামেন কাতবিন ইয়ালামুন মা তাফআলুন দুটো টেস্ট আছে না, আছে তো, আমরা দেখি না, ওইরকম একটা অবস্থা, দেখা যায় না, ভিতরে আছে, দেখেন এখানে আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন কি আছে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, ধরেন আপনি এখানে একটা যদি স্পেস নেন, এখানে কি করলেন, একটা ফিল্ড নিলেন, ফিল্ডের মধ্যেও আপনি চাইলে ডাটা এন্ট্রি দিবেন, আর সেই ইমেজটা এসে এখানে পড়বে, কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে ইমেজ চলে আসবে, বুঝলেন এই কথাটা? আমার ইমেজ কোথাও স্ক্যান করে আমি কোনো একটা জায়গায় রেখে দিব আইডি নাম্বার দিয়ে, কি দিয়ে? আইডি দিয়ে, এবং আমি যখন এমপ্লয়ি এখান থেকে এন্ট্রি করতে থাকবো, দেন ওয়ানের ডাটাটা ওখান থেকে ইমেজটাকে স্ক্যান নিয়ে এখানে রেখে দেবো। এটাও করা যাবে। ব্রাউজ তো সবাই তো চায় ব্রাউজটা আসলে, আগে ওইটা খাইতো পাবলিক, এরপর তো ব্রাউজ করার পরে জাভা টাভা দিয়ে এগুলো দিয়ে গেট ইমেজ ফাইল নেম এগুলো দিয়ে ব্রাউজটাই বেটার, দেখে করলো, ওইটা একটু এর চেয়ে একটু মানসম্মত কম, ধরেন ওটা আপনাদের আরেকদিন দেখাবো না, ওইটা আসলে ব্রাউজার ইমেজের ক্ষেত্রে ওটা না হওয়াটাও হইতে পারে, বুঝছেন কি? ধরেন আমি এখানে 2 দিয়ে এন্টার দেবো, এন্টার দিলে যেটা হবে, ওই যে ডাটাবেস থেকে মানে কোন একটা ফোল্ডারে 2 নামে আইডি থাকবে, ওই আইডিটা এখানে এসে ইমেজটা এসে এখানে পড়বে, এটাও করা যায়, এটাও করা যায়, মানে এটাও করতে পারবেন আপনি। আমাদের এমপ্লয়ি টেবিলে তো স্যার এমপ্লয়ি ইমেজ নামে একটা ছিল, সেটাই তো আমরা এখানে ফেলতেছি। এটা তো স্যার এখন ডেটাবেসে যাবে না, রিড অনলি দিলে স্যার নাকি রাইট ক্লিক সেভই তো হইছে না, এটা তো সেভই হয়ে গেছে, এতক্ষণ কইছিলেন আপনি। এটা তো না, এটা হলো অন্য, তখন আর যাবে না, রাইট করলে যাবে না, অন্য কোথাও যাবে, আপনি আনবেন না ফেলবেন, কি করবেন, তাহলে এটা এইভাবেই যাবে। এটা কিন্তু ডাটাবেস সেভ হয়ে গেছে, আমি ওখান থেকে যদি এখন রিমুভ করে দিই, তাহলে ডাটাবেস থেকে আমার আসতেছে, বুঝলাম? কিছু তো বুঝছি মনে হয়, রাইট? এই যে এইভাবে আপনি নতুন যদি কোনো একটা ফর্মে আবার কিছু চান, ইমেজ চান, তাহলে কি করবেন, কি করতে হবে বলেন তো? ইউজার ইনফোতে করবেন, তাহলে কি করবেন? ইউজার ইনফো টেবিল ছিল কিনা, কি করতে হবে প্রথমে? হ্যাঁ, আমি একটু রিভিউ দিচ্ছি, কি করতে হবে? কনফিগার তো করছেনই, ইউজার ইনফোতে করবেন, কি করবেন? প্রথমে এই যে হোয়েন নিউ ফ্রম ইনস্ট্যান্স ট্রিগারটা কপি করে পেস্ট মারিয়ে দিবেন ওখানে। এরপর কি, এখানে 3 ধরনের জিনিস নেবেন, তাই না? 3, আপনি এখন যদি ইমেজ লিঙ্ক না চান তাহলে নেবেন না, বুঝে নাই? ইমেজ লিঙ্ক না চাইলে কি নেবেন না,
কিন্তু ইমেজ লিঙ্কে তো লিঙ্কটাকে কপি করে আনতে হয় কোডিং এর ভিতরে, তাই না? এই জন্য যদি না দেখাতে চান তাহলে এটা ডিসপ্লে আইটেম কি করে রাখবেন, মানে নাল করে রাখবেন, ক্যানভাস নাল করবেন, কিন্তু আইটেমটা তো লাগবে, কারণ এইটার মাধ্যমে তো আমি লিঙ্কটাকে আনতেছি রিড ইমেজ ফাইলের আগে। বোঝেন না এই কথাটা? এখানে আমরা লিখছিলাম না, এই যে আমার এটা লাগবে না, এই যে লিঙ্কটাই আসতেছে, তার মানে তখন এটাকে আমি ক্যানভাস নাল করে দেবো, কিন্তু ক্যানভাস নাল করলে তো ওখানে কি ডাটা পড়বে, ওখান থেকে দেখাবে না, ইউজার দেখতে চায় নিচে লিঙ্কটা, যখন করলো না চায় না, এই হলো কাজটা। আর ওই জায়গায় 2-3 জায়গায় একটু পরিবর্তন করে দিন, এতটুকুই হয়ে যাবে। আর ইমেজেরটা যদি করেন তাহলে ওই এমপ্লয়িটা করলে তো এইটা কপি পেস্ট মারলেই হয়ে যাবে, কারণ আমাদের সবার তো মনে হয় একই এমপ্লয়ির প্রপার্টি বা কলাম নেম টেম সব এক না, এই নামে 3টা জিনিস মানে এই কাজটুকু করতে হবে। বুঝলাম? তাহলে আমরা এটা দেখলাম। আরেকটা আমাদের কি আছে, ইউআরএল এর একটা কাজ আছে, এটা আমরা পাকে দেখিয়ে দিব। সো আপনারা এখন ব্রেকে যান, এসে আমি ফাইলপত্র এই ডকুমেন্টেশন ফাইল প্লাস এটা আপলোড করে দিচ্ছি, এটা নিয়ে পরে করবেন, ঠিক আছে?